বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেছেন, তরুণ এবং বৃদ্ধ এই দুই জেনারেশনের মধ্যে যদি সমন্বয় ঘটানো না যায় তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না। যে জাতি তার পূর্বপুরুষদের সম্মান করে না সে জাতি টিকে থাকতে পারে না। বুধবার 1 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, আজকের যারা তরুণ আছেন তাদেরও কিন্তু বয়স বাড়ছে, তারাও একদিন বৃদ্ধ হবেন। আজ যারা তরুণ উপদেষ্টা রয়েছেন, আপনারা যেভাবে কথা বলেন এই ভাষায় কথা বলা শক্তি কিন্তু কালকের দিনে নাও থাকতে পারে। সুতরাং তরুণ এবং বৃদ্ধ এই দুই জেনারেশনের মধ্যে যদি সমন্বয় ঘটানো না যায় তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না। যে জাতি তার উত্তরাধিকারকে সম্মান করে না সে জাতি টিকে থাকতে পারে না। কাজেই মানুষকে যখন আমরা বলে দেই যে আপনার আর প্রয়োজন নাই, আমরা কিন্তু চিন্তা করি না তার মনোজগতে কি পরিবর্তনটা আসে। যে মানুষটি সকালবেলা উঠে তার অফিসে যেত, কাজ করত, হঠাৎ করে বলতেছি হ্যান্সফোর্থ ইউ আর নো মোর রিকোয়ার্ড। আদৌ কি চিন্তা করেছেন উপদেষ্টারা যাদের বয়স তরুণ আর যারা বয়স্ক? তরুণরা যে ভাষায় কথা বলেন, এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকতে পারে, থাকবে না। কিন্তু আপনাদের কথা বলার সময় মনে হয় যে আপনারা বোধহয় এটা ধরেই নিয়েছেন যে আপনাদের বয়সটাকে আপনারা ধরে রাখবেন। কিন্তু না ভাই, নেচার তার নিজস্ব গতিতে চলবে এবং আপনার বয়স আপনি কারো বয়সকেও ধরে রাখতে পারবেন না। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সহকারী অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ মোহাম্মদ মশিহুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আজহার শফিক ফাউন্ডেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম প্রমুখ।